ঘড়িতে এখন সকাল 6টা বাজে আর আমি উঠে গেছি। আর গাছে জল দেব, প্রথমে উঠেই আমি দেব হচ্ছে গাছে জল। গরমে গাছগুলো একদম কেমন হয়ে যাচ্ছে, দেখো কেমন হয়ে গেছে গাছগুলো। গাছে জল দেব, দেওয়ার পর ফ্রেশ হব হয়ে তারপরে চা খাবো, তারপরে বাসি ঘর ঝাড় দেবো। বিছানাটা দুটো ঘরের তো বিছানা পাতাই আছে, কেউ শোয়নি। একটা ঘরে শোয়া হয়েছিল, সেই ঘরটা চাদর তুলবো, ঝাড়বো, খাটে পাতবো। এই হলো কাজ। তারপরে যাব রান্নাঘরের দিকে, রান্না করব। আজকে রান্না করব কাতলা মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে, আর ঢ্যাঁড়স ভাজা। তা দেখো, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। আমি তাই একভাবে বাইরেটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি জানলায়। তা আমি পশ্চিম মেদিনীপুর থেকে চন্দনী তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে এসেছি। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা হয়তো নতুন যারা ব্লগার, তাদের ভিডিও একদমই দেখছো না, দেখলেও লাইক করছো না। কিছু বলার নেই। আর সব সময় তো পুরনোদের দেখো, একটু নতুনগুলোকে দেখো। আর আমরা তো সকলেই তোমাদের ব্লগ দেখছি, কমেন্টস করছি, লাইক করছি, কিন্তু আমরা যারা নতুন করি তাদের দেখেছি কোনো কমেন্টস আসে না, লাইক আসে না। কেন আমরা কি করতে পারি না ব্লগ? আমরাও তো তোমাদের মতনই ব্লগ করি। হয়তো কিছুটা সময় আরও লাগবে যে তোমাদের কাছাকাছি আসতে, মানে ব্লগ দেখানোর জন্য। ভিউয়ার্স বলছি না, সাবস্ক্রাইব বলছি না, কারণ ওটা সবার ভাগ্যে জোটে না। আর হ্যাঁ, সত্যি একটু রাগ হয় কারণ আমি দেখো, এই ধরো MS ফ্যামিলি, এপি ব্লগ, আরও মারিয়া, সব কিছু দেখি। তা সেরা তো বিদেশি ঘরকন্না, সেটা তো হবেই। হ্যাঁ, আমরা একই স্কুলের ছাত্রী, আর অপূর্ব ব্লগ করে, অপূর্ব। যাই হোক, তোমাদের মধ্যে অনেকেই খুব ভালো ব্লগ করো, আমরা আমরা কি খুব খারাপ ব্লগ করি যেটা দেখা যায় না? আর MS ফ্যামিলিতে মন্দিরা যে ব্লগ করে, আমি তো মানে ভিউয়ার্স দেখে, সাবস্ক্রাইবার দেখে অবাক। 4 লাখ পেরিয়ে গেছে। কি একবারে ওর ব্লগে থাকে যে এত সাবস্ক্রাইবার। আর মানে হ্যাঁ, কি বলবো, তাদের তো কথাবার্তা মানে অহংকারে পরিপূর্ণ। ব্লগ দেখতেই আর ইচ্ছা করে না, তাও দেখি। আর 4 লাখের মতো কি ভিউ, মানে সাবস্ক্রাইবার ওর ব্লগে আছে, থাকে, দেখতে মানে দেখে লোকে। আমি তো ভেবে পাই না কি একবারে ও দেখায়। সেই তো একই জিনিস দেখায়, ও যা দেখায় আমরা নতুন ব্লগারও সেরকমই দেখানোর চেষ্টা করি। আর ভিউয়ার্স তো মানে বলবার না, অনেকেরই দেখেছি ব্লগে কিছু নেই, অথচ ভিউয়ার্স বাপরে বাপরে। যাই হোক, তোমাদের ইচ্ছা, তোমরা দেখো না, তোমরা হয়তো সবাইকে সাপোর্ট করতে পারো না। আর আমরা যেটা মানে একবারে সত্যি ঘটনা, সেটাই তুলে ধরছি। দেখো তোমরা কি করতে চাও, তোমরা কি আমাদের সাপোর্ট করতে চাও? যদি চাও তাহলে সাবস্ক্রাইব করো। এটুকুই বললাম, কিছু মনে করো না কেউ, কারণ আমরাও তো কষ্ট করে ব্লগটা করছি, বলো। আর কেউ যদি নাই দেখলো, আমরা এমন কিছু খারাপ ব্লগ করি না যে দেখার না। আর এপি ব্লগের দেখেছি তো একঘেয়েমি ব্লগ, তাতেও কত সাবস্ক্রাইবার, অনেকেরই দেখেছি। অথচ আমরা ভালো করলেও কত ভালো, কত রকম করেছি, কোনোটাতেই দেখিনি লাইক এসছে বা কমেন্টস এসছে। যাই হোক, দেখো সকালবেলা উঠে ঘরটা গুছিয়ে নিয়েছি, একবারে টান টান চাদর, বিছানা, সোফা সবকে গুছিয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ দেখেছি শেয়ার করেও কোনো লাভ নেই। আমি কত সময় কত কী দেখাই তোমাদের, কিন্তু কোনোটাতেই লাইক আসে না, কমেন্টস আসে না, কেন কি জানি বলতে পারছি না। আর
আর যত লাইক কমেন্ট শেয়ার সব ওই পাশের দিকের ব্লগারদেরই হয় দেখেছি। ওই পাশের দিকে ব্লগারদেরই দেখেছি বেশি সাবস্ক্রাইবার থাকে, বেশি কমেন্টস আসে, ভিউয়ার্স তো মানে বলবার কথা নয়, সব ওই পাশের দিকে, ওই বলো রানাঘাট, তারপরে কোচবিহার, সব ওই দিকেই। হয়তো ইউটিউব ওদের ব্লগ বেশি সাপোর্ট করে, জানি না কেন। হয়তো প্রাকৃতিক সৌন্দর্য বেশি ভালো দেখাতে পারে, কিন্তু আমরাও তো প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি, এটা কি প্রাকৃতিক সৌন্দর্য নয়? দেখো তো। যাই হোক, কিছু রাগের মাথায় বললাম, কিছু মনে করো না, কারণ কষ্ট হয় যখন দেখি ভিউয়ার্স নেই আর লাইক থাকে না, কমেন্টস থাকে না। ঠিক আছে, চলো রান্নাঘরে এবার যাব, গিয়ে চা করব, আর তারপরে চাটা করে আবার তোমাদের সাথে আসবো। দেখো কত সুন্দর একটা পাখি এসে বসেছে, দেখো ছোট্ট একটা পাখি এসে, দুটো এসে বসেছে, দেখো এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে সামনে তুলে ধরছি, তাও তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না। ঠিক আছে, চলো। ঘড়িতে এখন ঠিক 6:35 হতে যাচ্ছে। আর দেখো এইগুলো সব ছাড়বো আমি, আর তার আগে আমি টেবিলটা একটু পুছে নেব। আমি সকালে উঠে এই কাজগুলো আমি করি, রোজই করি, কারণ তাহলে রোজ করলে কী হবে বলো তো, যে মানে টেবিলটার ওপরের যে ধুলোটা সেটা চলে যাবে। আর দেখো কেক তো এখন অনেকটা আছে, সকালে একটু চায়ের সাথে খাবো ভাবছি, দেখি। এই কেকটা মিওর প্লেন, এই কেকটা এত ভালো খেতে, তোমাদের কি বলবো। আমার তো ভীষণ পছন্দের, আমারও পছন্দের, আমার হাজব্যান্ডের পছন্দের, কিন্তু আমার মেয়েরা খায় না, মেয়েরা খেতে চায় না এই কেক। এই ছোট দানাগুলো হচ্ছে হুইস্কাস, এগুলো হচ্ছে আমার মিশুপিনির খাবার, ক্যাট ফুড। আর ফার্নিচার যত থাকবে বাড়িতে তত মানে পরিষ্কার করতে করতে অস্থির লাগে, যেন মানে মনে হয় আর একদিন যদি একটু না ঝাড়ি না, প্রচুর প্রচুর ধুলো হয়ে যায়, মনে হয় যেন কতদিন ঝাড়িনি। ওই জন্য একটু করে রোজ ক্লিন করি, মানে পরিষ্কার করে নিই। আমার হাজব্যান্ড বলবে কি যে তোমরা অস্থির হচ্ছিলে যে ওয়ার্কারের জন্য। হ্যাঁ, দেখছো দেখছো দেখছো, দেখো দেখো কী কাণ্ড, শুধু মারপিট, সারাদিন ঘুমাবে, এই সকালবেলাটা করবে আবার রাতে করবে, আর বলবে যে তোমাদের জন্য ট্রেডমিলটা কিনলাম আর তোমরা তো মানে কিছু করোই না, বেকার পড়ে থাকে। আর মানে এই নতুন নতুন করতাম, এখন আর সেই মাঝে সাঝে এক আধ দিন করি, হয়েই ওঠে না, আর গরমে তো এতটুকু ভাল লাগে না করতে। চলো রান্নাঘরের ব্যবস্থা করি। কি হলো কি হলো বাবা, এত মারপিট কেন, কেন মারপিট এত, বেরাও, দেখছো তো অবস্থা। চল তাহলে। দেখো বন্ধুরা, আমার পিনি কোথায় শুয়ে আছে দেখতে পাচ্ছ তো, খাটে এই আলমারির মাথা শুয়ে আছে। আর দেখো এই যে আমার চা আর বিস্কুট রেডি হয়ে গেল, এটা এখন খাবো। আর ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আমার মিশুকে দেখো, ওই দেখো মিশু ঘুমিয়ে গেছে,
মিশুও ঘুমিয়ে গেছে। যাই হোক, চলো বন্ধুরা, আর পরে আবার আসছে। ও তোমাদের যেটা দেখাবো, দেখো সোফাটা পুরো একদম সোফার কভার টভার তুলে ঝেড়ে পরিষ্কার করে আবার পেতে দিয়েছি। দেখো, এটা একটা বড় কাজ ছিল আমার, কারণ ভেতরে না অনেকগুলো জিনিস পাততে হয় পেতে, তার উপরে কভারটা দিয়েছি। চলো টেবিলে বসে বসে চাটা খেয়ে দেবো। আর আমার এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে। আবার কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস আবার? ওইখানে চলে যা, ওইখানে চলে যা। দেখো, শুধু বদমাইশি, জানো, শুধু বদমাইশি। এক্ষুনি আলমারির মাথায় শুয়েছিল, আবার উঠে এই বদমাইশি শুরু করে দিয়েছে। এরপর ঘর ঝাড় দেবো, তারপরে চান করবো, তারপরে পুজো করবো, তারপরে পুজো করার পর অনেক কাজ আছে। বাচ্চাগুলোর খাবার তৈরি করবো, খাওয়াবো, আমার ব্রেকফাস্ট তৈরি করবো, আমার আর মেয়ে করে তারপরে ভাতটা হয়ে গেলে অনেকটাই কাজ হয়ে যায়। তারপরে মাছের ঝোল করবো, ঢ্যাঁড়স ভাজবো, দেখি আর কি করি। দুজনের খাবার তো সেরকম কিছু, আমার মেয়ে তো সেরকম কিছু খেতেই চায় না, শুধু মাছের ঝোল করে দিলেই মাছের ঝোলের ভাত খায়। দেখো, এই টপটা করেছিলাম, এটা কেমন সেই কেমন যেন কেনার সময় ভালো লেগেছিলো, তারপরে সেই মানে মাঝ বয়সী ভদ্রমহিলারা এগুলি করেন, মানে ওনাদেরকে খুব ভালো লাগে। আর আমাদের জন্য আরেকটু অন্য টাইপের টক হলে ভালো হয়। তা এটা আমার পছন্দ হয়েছিল, ভালো লাগে না যেটা, না কানে ভালোই লাগে দেখতে। আর মাঝ বয়সী অল্প বয়সী কিছু নেই, আমিও অল্প বয়সী না। যাই হোক, চলো এরপর কী কী করি না করি দেখাচ্ছি। আর আমি যে কানের রিংটা কিনেছিলাম একটা খুব সুন্দর, তোমরা দেখেছো কিনা জানি না, সেটা এটা পাল্টে আগে সেটাই করবো। আর একটু বয়স হবে তখন তো এইগুলোই পরে থাকতে হবে। এখন রিংগুলো পরি, রিং বা অন্য ঝোলা কানের আমি বাড়িতে পরি না, ভালো লাগে না দেখতে। আমি হয় রিং পরি, না হলে এরকম টপ পরি। তা কানের দুলের সংখ্যা আমার খুবই কম, জানো। আমার অন্যান্য আংটির সংখ্যা প্রচুর, কিন্তু কানের এইসব পরি না আমি বেশি। তবে এবার পরবো, দেখি। ঘরটা সব ঝাড় দিয়ে দিয়েছি, কেউ এক বোতল জলও মানে গড়ায় না, আমাকে জল এখন গড়াতে হবে। কে আর জল গড়াবে বলো, বাড়িতে তো আমি আর আমার ছোটো মেয়ে, আর ওরা তো সব জলগুলো না নষ্ট করবো না, গাছে দিয়ে দিই। চলো, ওরা তো সব আমার হাজব্যান্ড বলো মেয়ে বলো বাইরে থাকে, আর গাছে জল দিয়ে দিই। বেকার কেন নষ্ট করবো, যতগুলো গাছে হয় দিয়ে দিই। এখনো জল দিইনি, দিতে হবে। তার আগে চলো বোতলগুলো ভরে নিই, দুটো বোতলই ভরবো, তারপরে যখন আবার খালি হবে বা বেশিরভাগ না এখানে গ্লাস দিয়ে জল ভরে নিই, এই জল খেয়ে নিই। আর গ্লাসে জল খাওয়ার তৃপ্তিটাই আলাদা। কি রোদ আসে জানো তো জানলা দিয়ে, মানে কি বলবো, কাজ করতে পারি না, এত রোদ। আর এই দেখো ওয়ার্ড্রপটা এমন করে করা যে জানলা একটা পর্দা দেবো সেটাও হয়ে ওঠে না, প্রচুর রোদ লাগে, প্রচুর রোদ লাগে, গরমকালটা প্রচুর কষ্ট হয়। জল না ভরা থাকলে মানে কেউ এসে বলবে কি
একটু জল ভরে রাখিস নি, ধরো আমার বাপের বাড়ি থেকে আমার দিদি এলো বা ভাইজি এলো, বলবে একটু জল ভরা নেই, আমি যদি বলি তোরা একটু ভর, তখন হাসতে থাকবে জানো তো, নিজেরাও একটু ভরে নেবে না, কিন্তু আমাকেই শুনতে হয় জল ভরা নেই। আর জল ভরতে আমার সব থেকে আলিস্যি লাগে। চলো এটাতে একটু গাছে জল দিয়ে দিই। আবার দেবো জল। চলো খালি হয়ে গেলে ভরে নিই। এতক্ষণ ধরে এই ডাইনিং রুমটা ঝাড় দিলাম। আমি মোবাইলটা দিয়ে সূর্য মামাকে আড়াল করে রাখলাম। এত রোদ, মানে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর আনতে কষ্ট হয় জানো তো। আমার হাজবেন্ডের ছুটির দিন আমার প্রচুর মানে হ্যাঁ, কি বলবো, হাজবেন্ডের যেদিন ছুটি থাকে আমাকে প্রচুর হেল্প করে, প্রচুর হেল্প। মানে এই জল ভরা বলো, কাপড় কাচার পর যে মেলা, সব ও করে দেয়, ওকে বলতেও হয় না, ও নিজেই করে দেয়। ভাতে না জলটা কম হয়ে গেছে, আর একটু জল দেবো। এই জলটা যেহেতু মানে ডিপ টিউবওয়েলের জল, সেই কারণে মানে পাতাল, মানে অনেক নিচ থেকে আসে, কি সাবমার্শাল না কি বলে, সেই কলের জল। আর সেই কারণে আমার কিন্তু এটা রান্নাতে আমরা সকলেই ব্যবহার করি, এই জলটা কোনো অসুবিধা হয় না। ভাববে দুজনেই এত ভাত, না গো, আমি নিচে ছোট ছোট বাচ্চা দুটো হয়েছে আর বড় বাচ্চাও কটা আছে, ওদের জন্য একটু ভাত করি, এই একই চালের করে নিই। চলো তাহলে আমি গাছে জলগুলো দিতে হবে আমাকে। এগুলো সব আমারই কাজ। আমি যখন কোথাও ঘুরতে ঘুরতে যাই তখন আমার মেয়েকে বলি, মানে একটু জল দিয়ে দিবি গাছে, মেয়ে যদি না যায়, আর মেয়ে দিয়ে দেয়, দু মেয়ে থাকলে দু মেয়েই দেয়, মানে ছোটো মেয়ে দিয়ে দেয়, আমার দিদিও দিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। যখন আমি কেরালা যাই, আমার দিদি গাছে জলই নেয়নি জানো, অত সুন্দর গাছ আমার, মানে সেই ক্রিসমাস ট্রি বলে গাছটা, সেই ঝাঁকড়া হয়ে ওঠে, মরে গেল জানো, আমার কি মায়া লাগছিল দেখে, অত সুন্দর গাছটা। তারপরে আমি ওর জন্য জলের ব্যবস্থা করে রাখি। সবাই যদিও যায়, আমি কাজের দিদিকে বলি, তোমাকে আমি কাজের দিদিকে টাকা দেবো বলি, বললে তো টাকা বললে সবাই করবে, মানে ওরা করবেই, টাকা বললে ওরা করবে, না হলে করবে না, জানি তো। টাকা যদি দেবো বলি তবেই করবে। জল আছে, যে কাল বিকেলে জল দিয়েছি না গাছে, দেখো সব ভেজা মাটি, আর দেবো না ভাবছি, তাহলে না কী হবে বলো তো, গাছগুলোর গোড়া না পচে যাবে। চল জলটা ফেরত নিয়ে চলে যাই। কাজের শেষ নেই জানো, কাজের শেষ নেই। জলটা কেন নষ্ট করবো, ভালো জলটা।
মিশু পিনি খাবে তো, দিয়ে দিই, ঠান্ডা আছে জলটা, ওরা খাবে। যে বলতে বলতে দেখো না চলে এসছে। দাঁড়াও পিনি, দাঁড়াও, ওই জলটা দিয়ে তোমাদের। এসো এসো, জলটা দিয়ে দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। তুমি জল খাবে? আনো দাঁড়া, আনো দেখি, আনো আনো, খাও খাও, আনো আনো, এইসব এখানটা এখানটা রাখলাম। খাও, খাবে না, শুধু বদমাইশি করবে। আচ্ছা আচ্ছা, ওঠো ওঠো, আমি সরু করে খুলে দিচ্ছি, দেখি দেখি। হ্যাঁ না, ঠিক কানে জল ঢুকে যাবে বাবা। দেখি, আয় কানটা পুছিয়ে দিই, আয় বাবা। বাবা রে, কোথায় বাবা? চলে এসো, কানটা পুছিয়ে দিই। চলো 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 চলো, শোনো আমার, দেখি মুছিয়ে দিই বাবা। এসো এখানটা, এসো এখানটা, বসো কোনটা দেখি। যাও যাও, দেখো তোমরা, মিশু কি করেছিল, পর্দার ওই পাশে, যে জানলার পর্দার ওপাশে রোদে শুয়েছিল, জানো তো। আমি তাই বললাম যে তুই রোদে শুয়ে আছিস, মনে হয় গরম লেগেছে, এসে ধাপ করে দেখো নিচে শুয়ে পড়েছে। দেখো, ধাপ করে নিচে শুয়ে পড়েছে। আর ওকে এখনো খাওয়াইনি, যে এবার একটু স্যারেলাক গুলবো, গুলে ওকে খাইয়ে দেবো। পিনি কোথায়, পিনি পিনি কোথায় গেল কি জানি, এই ঘরেই চাঁদ, মানে ওটা তো ঘরেই থাকে, ঘরেই কোথাও আছে হয়তো, খাটের তলার নিচে বা কোথায় যে ঢুকে থাকে আমি এক এক সময় খুঁজে পাই না। তারপরে দেখি দুই মূর্তিমান আবার বেড়ায়, জানো তো। তা বন্ধুরা, এখনও তো আমার মাছ এসে পৌঁছায়নি, বুঝেছো। দাঁড়া, এটা ঠিক করি। ঘামে না চুলগুলো ভিজে যাচ্ছে, এত গরম, বাপরে বাপরে। তা মাছ এসে পৌঁছায়নি, তা মাছ এলে মাছের ঝোল করবো, পাতলা করে মাছের ঝোল করবো। আর একটা কিছু ভাজবো, ঢ্যাঁড়স কাটা আছে, ভাবছি ঢ্যাঁড়সই ভাজবো। আর সকালে এখন ভাবছি একটু পরোটা, গরমে পরোটা ইচ্ছাও করে না, দেখি মেয়ে উঠুক কী বলবে সেটাই করবো। আর এত গরম না, সত্যি করা যাচ্ছে না। আর এসি চালিয়ে থাকতে একদমই ইচ্ছে করে না। এসি থেকে যখন বেরোবো তখন সেই আরও বিভৎস গরম লাগবে, ওই জন্য এসিতে বেশি থাকি না। আর এসিতে থাকলে না আমার ভীষণ মানে কেমন একটা লাগে, জানলা দরজা সব বন্ধ থাকে তো ভালো লাগে না। তার থেকে এরকম গরমে জানলা টান্না খুলে বেশ পাখা চালিয়ে বসলে ভালো লাগে। প্রচণ্ড গরম পড়েছে, তোমাদের ওখানে সব জায়গায় গরম পড়েছে, তবে গ্রামের সাইডে একটু হাওয়া টাওয়া দিলে খুবই ভালো লাগে। পরিবেশটা, গ্রামের পরিবেশটা তো অনেক ভালো। আর শহরে তো ঘিঞ্জি ঘিঞ্জি ফ্ল্যাট বাড়ি, সব ভর্তি, গাছ কম, প্রচুর গরম লাগে। আর কাজের দিদি তো আসবে সেই 11:30টায়, প্রচুর দেরি করে, কিন্তু কিছু বলি না, আসলে পাঁচবারই কাজ করে তো কিছু বলি না। ওদেরও কষ্ট হয় বলো গরমে কাজ করতে, ঠিক আছে মানিয়ে নিয়েছি, কি আর করবো। যখন রাগ হয় তখন মনে হয় যে বলি, কিন্তু তারপরে দেখলে এত মায়া লাগে, আর কিছু বলি না। তারপরে জামা কাপড় কাচা এক গাদা পরে আছে, কেচেছি, মেলা হয়নি, মেলবো। আর মেলার দায়িত্বটা যদি ছুটির দিন যেগুলো কাচা হয় না, আমার হাজব্যান্ড বাড়ি পাঠিয়ে সব মেলে দেয়। গুছানোটা আমাকে করতে হয়, কিন্তু মেলে দেয়। আর এই রোদের জন্য তো দুপুরবেলা কোথাও বেরানো যাচ্ছে না, কোথাও বেরাতে পারছি না। একটু বড় বাজার যাবো, এখন তো সেল চলছে। আর সেল বলতে আমি বিছানার চাদর টাদরই সেলে কিনি, ওই বালিশের কভার টভারগুলো কিনি। আর
দরজা জানলার পর্দা করাই, কিন্তু এত পর্দা জমে গেছে, বিভিন্ন সেট, মানে কতগুলো যে সেট আছে আমার, 4-5 রকমের সেট আছে, পুরো একই রকমের। তাই জন্য ভাবছি এখন আর করাবো না, বেশি করিয়ে কী হবে বলো, পর্দা তো অনেকদিন ছাড়াই চেঞ্জ করি, একবারে পুজোর সময় করবো, এখন করবো। আর জামা কাপড় বলতে নতুন একটা করে পরতে হয় ঠিকই, কিন্তু তোলা আছে নতুন, ওটাই পরবো। আমার মেয়েরাও আর নিতে চাইছে না, প্রচুর জামা কাপড় হয়ে গেছে, বুঝেছো। আর তারপরে ওই এটাই করবো, আর কি করবো। হ্যাঁ, তবে আমার শাশুড়ি মাকে দিতে হবে, কিছু তো কেনাকাটা করতেই হবে, সেগুলো আমার দিদিকে হয়তো ওই 2টো নাইটি বা বিছানার চাদর দেবো, এরকম টুকটাকগুলো কিনতেই হবে। মেয়েরা যদি নেবো না বলে, ওরা নেবে নাই বলছে, যদি নেয় তাহলে দেখা যাবে কিনবো। তা আমার বড় মেয়ে তো নিজেই কিনে নেয়, এই আর কি। আর এখন তো সবাই কেনাকাটা প্রচুর করে। আগে আগে যখন আমরা ছোট ছোট ছিলাম তখন তো মানে পুজো একটা আলাদা জিনিস, পুজোয় নতুন জামা কাপড় কিনবই, মানে সেটা একটা মানে কত যে আনন্দের বলে বোঝাতে পারবো না। এখন পুজোতে কেনাকাটা খুব একটা আনন্দের হয় না, কারণ সারা বছরই সবার বাড়িতে কেনাকাটা চলতেই থাকে। মানে আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো সরস্বতী পুজোয় নিতাম, দুর্গা পুজোয় নিতাম, পয়লা বৈশাখে নিতাম, আর পঁচিশ হয়তো বায়না টায়না করলে বাবা কিনে দিত, এরকম। বুঝতেই পারছো, 5 ভাই বোন একসাথে করে। আর এখন তো সবার একটা দুটো করে সন্তান, সবাই আমরা দিতে থাকি, এই আর কি। আর এখনকার ছেলেমেয়েরা বড় হলে যে যার একটা লাইনে যাচ্ছে, পড়াশুনো করছে, চাকরি করছে, তারা নিজেরাও করে নেয়। সুতরাং কেনাকাটার তো শেষ নেই, বাড়ি একবারে সব আলমারিগুলো ঠাসা ঠাসা। এই চলো তাহলে আবার দেখি, আবার অনেক কাজ করে আছে, যেন ইচ্ছা করছে না, গরমে একদমই করতে ভালো লাগছে না। জলের বোতলে জল ভরলাম, এই আর কি। আর আমি বোতলে একদম জল খাই না, আমি গ্লাসে করে ওই অ্যাকোয়াগার্ড থেকে নিয়ে জল খাই। গরমে চোখ টোক ঢুকি কি অবস্থা হচ্ছে। যাই হোক, আজকে ভাবছি কানেরগুলো পাল্টাবো, দেখি পাল্টে রিং করে নেবো। রিংটা আমার খুব ভালো লাগে বলতে, রিংটাই করবো। আর কানে ওই বাড়িতে ঝোলা ঝোলা পরে আমি থাকি না, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি খুব সিম্পল থাকি। আমি বরাবরই, যখন আমার খুব কম বয়স ছিল তখন থেকে বরাবরই আমি সিম্পল থাকি। সাজের মধ্যে ড্রেসটা একটু হয়তো ভালো করি, তোমরা এখনও দেখবে হয়তো একটু ড্রেস আমি ভালো করি। ভালো বলতে যে বিশাল দামি সেরকম না, মানে চয়েস করে পরি আর কি। আর একটু লিপস্টিক লাগে, একটু কাজল লাগে, ব্যাস আমার শাড়িটাতেই। আমি বিয়ে বাড়িও যাই জানো, এই চেনটা পরে যাই। দেখো এই যে ওই গলায় যে চেনটা আছে, দেখো কোথায় গেল, এই যে এই চেনটা আছে, বিয়ে বাড়িতেও এই চেন পরে যায়। এই দেখো এই ছোট্ট একটা লকেট, এটা অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড দিয়েছিল, অনেক বছর আগে দিয়েছিল এটা। আর এই চেনটা পরেই আমি সব জায়গায় কাটাই। এই চেন আমি গলা থেকে খুলি না, মানে যত আন্দামান গেছি চেন, পুরী গেছি চেন, কেরালা গেছি চেন, সব জায়গায় এই গলায় আমার চেন থাকে। অনেকে বলে চেন পরে বেরাবে না, রাস্তায় ছিনতাই হয়ে যাবে, আমি কিন্তু চেন পরে কুকুরকে হাতে যাই, তাতেও আমার গলায় চেন থাকে। কারণ গলাটা উচিত হলো না, অবশ্যই এখানে কে গলা থাকবে, না কেউ। যাই হোক, চেন পরেই সবসময় কাটাই। আমার মনে হয় যে বউ মানুষ যদি একটা গলায় চেন, আমার শাশুড়ি সবসময় বলে যে গলায় একটা চেন আর কানে দুটো পরে থাকবে সবসময়, এটা হচ্ছে বউদের দেখতেও ভালো লাগে আর পরতে হয়। সেটা শাশুড়ির কথা মতো এগুলো করি। আর আমার গয়নার মধ্যে পছন্দ ওই চেন আর আংটি যে আমি কত পরিয়েছি তার ঠিক নেই, তোমাদের একদিন সব আংটি আমি দেখাবো, পারলে আজকেই দেখাবো। চলো তাহলে, আমার এই যে বিছানার স্তূপ দেখো, চাদর এটা পাল্টাবো, পাল্টে ওইটা পাতবো, কাঁচা চাদর, এটা কাচতে দিয়ে দেবো। এটাও কাঁচা, বেশি দিন 2-3 দিন পেতেছি। যাই হোক, কাচতে দেবো। এটা এখনও ছাড়ি আসেনি, ঘুরিতে রাখা 11টা 10। আর এই যে দেখো, এটা কয়েকটা করবো আমার আর মেয়ের জন্য। ওই লুচি না পরোটা জানি না, গোল গোল করে করবো দুটো, মানে পরোটা লুচি যা হোক বলতে পারো। লুচি হলে ছাঁকা তেলে ভাজবো, পরোটা হলে অল্প তেল দিয়ে ভাজবো। আর এই দেখো ঝিঙা আলু কেটে রেখেছি, ভেতরে আলু আছে, এই যে এটা দিয়ে। আর এই যে এই মাছটা দিয়ে
এই মাছটা দিয়ে ইয়ে হবে, মাছের ঝোল হবে। তা মাছ তো ছিল না, এই 250 কম মাছই নিয়ে এসেছি, কারণ আমার হাজব্যান্ড কালকে আসবে, এসে ও তো একবারে মানে এক গাদা মাছ তুলবে মানে কিনবে। সেই কারণে অল্প একটু মাছই নিয়েছি, 2 পিস করে আমি আর মেয়ে খেয়ে নেবো। আর এই যে কাঁচা লঙ্কার বোটাটা ছাড়ানো হবে। আর কুমড়ো দেখো, জমা মিশু কুমড়ো খায়। আর এই যে ঢেঁড়স দেখো, ঢেঁড়স কেটে ধোয়া আছে, ঢেঁড়সটা ভাজবো। আর এটাতে কি আছে, ও দুধ, এটাতে দুধ আছে। ভাত হয়ে গেছে, তো দুজনের জন্য এটা ভাত না, এই ভাতটা তোমাদের বললাম যে ওই যে আমার যারা বাচ্চা নিচে এক গাদা আমার বাচ্চা, তাদের জন্য দিতে তো হবেই বলো, তারা অপেক্ষা করে থাকবে, তা তাদের জন্য কিছুটা ভাত তাদের যাবে। কারণ আমি আর মেয়ে তো খুবই একদম সামান্য খাই, আর বেশিরভাগটাই ওদের। আর বিড়াল, নিচে বিড়ালকে মাছ ভাত মাখিয়ে দেবো। দেখো মাছ এই যে, তা সেই জন্য খানিকটা ভাত তাদের যাবে। তা কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে নেব। বোটা ছাড়িয়ে একটা প্লাস্টিকে করে রেখে দেবো। তোমরা তো সবাই সেটা জানোই যে বোটা ছাড়িয়ে প্লাস্টিকে রাখলে সেটা অনেক দিন ভালো থাকে। আমি কন্টেনারেও রেখে দেখেছি, কিন্তু তোমার তাও একটু নষ্ট হয়, কিন্তু যদি আমি প্লাস্টিকে রাখি তাহলে কিন্তু ইয়েগুলো নষ্ট হয় না, মানে লঙ্কাগুলো না থেকে থাকে, মানে অনেক দিনই থাকে টাটকা। সেই কারণে খোসাগুলো, এই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি চিকচিকায় ভরে নেব। ঘড়িতে এখন দেখো বাজে হচ্ছে 11:30, আর এতক্ষণে জল খাবার খাবো। এই যে কটা মোটা মোটা লুচি করেছি, আর আলু কুমড়োর তরকারি করেছি 5 ফোড়ন দিয়ে। আর চাদরটা এখনো পাতিনি, খাটটা ঝেড়ে চাদর পাতবো। আগে খেয়ে নিই, আগে পেট পুজো করি, নাহলে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। করে খেয়ে তারপরে প্রেশারের ওষুধ খাবো, খেয়ে তারপরে চাদর পাতবো। প্রেশারের ওষুধ আমি 26 বছর বয়স থেকে প্রেশারের ওষুধ খাচ্ছি। চলো আগে খেয়ে নিই। এখন ঘুরিতে দেখো 6টা বাজে। হ্যাঁ, আমি একটু ব্যালকনিতে বসে আছি, একটু হাওয়া দিচ্ছে, আর বেশ সুন্দর মানে বাতাস দিচ্ছে, একটু বসে আছি, ভালো লাগছে। পাখার হাওয়া একভাবে ভালো লাগছে না, বেশিটা আমি একদমই থাকতে পারি না, যতই গরম লাগুক একটু খুলে আবার বন্ধ করে দিই। চা এখনও করিনি, গরমে চা করতে ইচ্ছা করছে না। আর বিকেলে তো জল খাবার কিছু খাওয়াই হয় না, খাই না, গরমে ভালো লাগে না, মেয়েও খেতে চায় না। ওই দেখি চা খাই নাকি, চায়ের সাথে একটু বিস্কুট হবে খাওয়া, ব্যাস। আর রাতে কী খাবো ঠিক নেই, মেয়েকে জিজ্ঞেস করছিলাম রাতে কী খাবি, তারপরে দেখি রাতে কিছু একটা অর্ডার দিয়ে নেবো, চলে আসতে খেয়ে নেবো, এই আর কি। আর দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে, দাঁড়া এখানটা বুঝতে পারবে। মোটামুটি দেখো গাছের পাতা টাতাগুলো নড়ছে, হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা বাতাসটা লাগছে গায়ে, আর ওটাই অনেক ভালো লাগছে। কারণ কেন বলো তো, ঘরের মধ্যে ওই কী বলবো, ঘরের মধ্যে দেখো আমার না এই গাছগুলোর পাতাগুলো গরমে না শুকিয়ে যাচ্ছে, গরম, আর ঘরের মধ্যে না ওই ফ্যানের হাওয়া আর ভালো লাগছে না। দেখো এই পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, বিরক্ত লাগে পাতা শুকিয়ে গেলে। দেখো আবার কচি পাতা গজাচ্ছে, ও এর একটা কচি পাতা গজিয়েছে। আর কোথা দেখি, এটাও বেশি দিন পাতাটা গজায়নি, এটা আর একটা দেখলাম কোথায় কচি পাতা, এখন বুঝতে পারছি না কোথায় ঢুকে আছে, কোথায় ঢুকে আছে এখন কচি পাতা। যাই হোক, আর কাগজ ফুলের গাছটা দেখো, এটা কাগজ ফুল না, এটা হচ্ছে বেলি ফুল। বেলি ফুলের গাছটা একবারে কেমন মানে ইয়ে হয়ে গেছে। আর এ পাশে কি ফুল ফুটেছে দেখি,
চায়না টগরগুলো, চায়না টগর কি, এই গাছটার নামটা ঠিক জানি না। প্রচুর কুড়ি, দেখো কুড়িতে ভরে গেছে, অনেক কুড়ি হয়েছে গাছটায়। আর এটা হচ্ছে বেল ফুলের গাছ, কুড়ি এসছে, কি এখনো আসেনি, কচি কচি পাতা বেরিয়েছে দেখো কত। আর এখানে বেশ কচি পাতা, এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট। আর এটা তো পুদিনা পাতা, মাঝে মাঝে শুকিয়ে যায় আবার মাঝে মাঝে সতেজ হয়। অদ্ভুত গাছ বাবা। আজকে কুমড়ো গাছ লাগালাম এইটাতে, এইটাতে। আর এইটা হচ্ছে আমার কাগজ ফুল। যা, কাগজ ফুলগুলো কোথায় গেল গো? হ্যাঁ, সব খসে পড়ে গেছে কাগজ ফুলগুলো। এই দেখো এখানে একটা পড়ে আছে, আয় না বাবা ভিতরে। এই দেখো এখানে একটা পড়ে আছে, কাগজ ফুল আটকে গেছে। কত পাতা ছিল দেখো, কত একবারে ঝাড় হয়ে যাচ্ছে সব কচি পাতা, কিন্তু জায়গা নেই। এবং গাছটাকে না মাটিতে রাখতে হবে, তাহলে একটু জায়গা হবে। দেখি কালকে করব, মাটিতে রাখবো। আর এই গাছটা তো দেখো লম্বাই হয়ে যাচ্ছে, কতটা লম্বা হয়েছে দেখো, অনেক লম্বা হয়ে গেছে গাছটা। আমার এই যে নেটটা দিয়ে দিয়েছি না, এই নেটটা ওই মিশুপিনি যাতে না, ও মানে ওদের কোনো ক্ষতি না হয়। ওরা না অনেক সময় খেলতে খেলতে না এমনভাবে দৌড়ে আসে, এখান থেকে পড়ে যেতে পারে, ওই কারণে নেটটা দিয়ে রেখেছি। ভাবছিলাম একটু বেরাবো, আমার কিছু জিনিস কেনার ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আজকে বৃহস্পতিবার। আমার মেয়ে বলছে মা যাও না, ঘুরে আসো না একটু, কিন্তু বৃহস্পতিবার আমার যখনই বেরানোর কথা মনে পড়ে তখনই মনে হয় বৃহস্পতিবার। ছায়াদি এখনও আসেনি, কত সন্ধে হয়ে গেল, এখনও আসেনি। তোমাদের দেখো এই চাদরটা পেতে না তোমাদের দেখায়নি, এটা বিশাল থেকে কিনেছিলাম। 3টে চাদর কিনেছিলাম, তার সাথে একটা গিফট দিয়েছিল, মানে আর একটা চাদর ফ্রি দিয়েছিল। তার চাদরগুলো খুব সুন্দর, বালিশের কভার আছে তাতে, মানে পিলো কভার আছে, আর খুব বড় দেখো। আর এই চাদরগুলো 3টে নিয়েছিল 2100, আর একটা চাদর পিলো কভার ফ্রি দিয়েছিল, মানে 4টা চাদর মিলিয়ে 2100। তার দামটা খুবই ঠিকই আছে বলবো। আর চাদরটা দেখো দেখতে খুব সুন্দর। আমার এরকম হালকা কালার চাদর পাততে বেশি ভালো লাগে, কিন্তু এত নোংরা হয় না, ওই কারণে একটু ডিপ ডিপ পাতি। তা বন্ধুরা, আর ব্লগটা তাহলে এখন শেষ করলাম, শেষ করিনি, করছি, হ্যাঁ শেষ করছি। আর আমার এই যে ছাড়ি চলে এসছে, ঘরটা ছাড় দিয়ে দিচ্ছে। আর দেখো এগুলো হয়তো আবার 2টো বিস্কুট আনালাম। আর চা করিনি, ঘড়িতে দেখো 6:40। চা করিনি, ভালো লাগছে না গরমে খেতে চা, মনে হচ্ছে আজকে করবো না। আর দেখি কিছু একটা করে খেয়ে নেবো। আর এই দেখো এই ভাতগুলো ছাড়িকেই দিলাম, ওইখানে যাওয়ার পথে ঢেলে দেবে বাচ্চাগুলোকে। একটা সিমেন্টের বাঁধানো জায়গা আছে, ওখানটা ঢেলে দিয়ে বাচ্চাগুলো খেয়ে নেবে, কারণ আমি তো অনেক রাতে বেরাবো খাওয়াতে, তখন নষ্ট হয়ে যাবে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি। আমার সন্ধে দেওয়া হয়েও গেছে, আজকের মতো ব্লগটা শেষ করছি। কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, শুভ সন্ধ্যা।